Hey guys, welcome to our channel and welcome to our 54 blog. আজকের ভিডিওটা সিথির মোড়ের কিছু ফেমাস ঠাকুর আর আমাদের লোকালিটির কিছু ফেমাস ঠাকুর দেখা নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। ফার্স্টেই দেখা যাচ্ছে চলে এসেছি সিথির মোড়ের একটা ফেমাস ঠাকুর দেখতে, যেটা হলো বন্ধুদল স্পোর্টিং ক্লাব। এবারে অসাধারণ করেছিল যেটার থিমটা। এখানে থিম হয়েছিল ভিটে মাটি আর পুরো মণ্ডপটা অসাধারণভাবে সাজিয়েছিল। ফার্স্টে ঢোকার সময় দেখা গেল দুই দিকে দেওয়ালে কিছু কবিতা টাইপস লেখা ছিল। এখানের পুরো থিমটাকে এবারে সাজানো হয়েছে লাঙল, কাস্তে, চাষ করা হয়েছে, কৃষকের মডেল এইসব দিয়ে। এখানে মণ্ডপের চারদিকে দেখতে পাওয়া যাচ্ছে এরকম কৃষকের মডেল টাইপের করা হয়েছে, যাদের গলায় গামছা আছে, এরকম ধুতি পরা, একদম পারফেক্ট কৃষকের মতোই সাজানো হয়েছে মডেলগুলোকে। আগে বন্ধুদল স্পোর্টিং ক্লাবটা এতটাও ভালো করতো না, এখন কয়েক বছর ধরে লাস্টে খুব সুন্দর করে পুরো থিমটাকে রিপ্রেজেন্ট করছে। অসাধারণ কোনো থিমের ওপর বেস করেই প্যান্ডেল করছে, এবারেও তার অন্যথা হয়নি। ভেতরটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজানো। এখানে কয়েকটা মডেল বসে আছে এরকম দেখানো হয়েছে। এই মণ্ডপের প্রতিমাটাও খুব সুন্দর করেছিল, এতটাই সুন্দর লেগেছে আমার এই মণ্ডপের প্রতিমাটা যে আমি নিজেও তার সাথে একটু ছবি তুলে নিয়েছিলাম। এবার চলে এসেছি নেক্সট ডেস্টিনেশন নপাড়া দাদাভাই সংঘতে। এখানে আসার সময় অনেকটা হেঁটে হেঁটে এই একটাই ঠাকুরের জন্য আসতে হয় ঠিকই, কিন্তু পুরো খাটনিটা পুষিয়ে যায় এখানের প্যান্ডেলটা দেখলে, এতটাই সুন্দর প্রত্যেকবার করে। তবে হ্যাঁ, এসে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল লাইনে। ভেতরটা ফাঁকাই ছিল কিন্তু তাও লাইন ছাড়ছিল না, আমি জানি না কেন, ইচ্ছা করে দাঁড় করিয়ে রেখেছিল। কিন্তু ভেতরটা অসাধারণ হয়েছিল দেখতে। এটা যখন আমি দেখতে গেছিলাম আমি তখনই ভেবে নিয়েছিলাম যে এটা অবশ্যই এবারে কার্নিভ্যালে যাবেই। আর গেছিল যারা কার্নিভাল এবারে দেখেছে তারা জানেই যে এটা নমিনেট হয়েছিল কার্নিভালের জন্য। বিশেষ করে এই মণ্ডপের দুর্গা প্রতিমাটা অসাধারণ হয়েছিল, পুরো একদম ইউনিক একটা ভাবনা চিন্তা। এরকম দুর্গা প্রতিমা আমি আমার লাইফে এর আগে কখনো দেখিনি। তো যারা এই নপাড়া দাদাভাই সংঘ এবারে মিস করে গেছে তারা অনেক বড় মিস করেছে আমার মতে। এই যে এখানকার দুর্গা প্রতিমাটা খুব ইউনিক হয়েছিল। সামনের দিকটা এরকম ফুল টুল দিয়ে একটু সাজানো ছিল সুন্দর করে, আর প্রতিমার উপরের দিক থেকে জল পড়ছিল দেখাই যাচ্ছে। খুব সুন্দর লেগেছে আমার এই প্রতিমাটা। আর ভেতরটা ওরকম আলো আঁধারির জন্য জায়গাটা আরও সুন্দরভাবে ফুটেছে। এবার চলে এসেছি লোল্যান্ডের ঠাকুর দেখতে। লোল্যান্ডের ঠাকুরটা আমার এবারে মোটামুটি লেগেছে। দাদাভাই সংঘটা খুবই ভালো লেগেছে, বন্ধুদলটাও ভালো লেগেছে। সিথির মোড়ে যেহেতু আমার জানা খুব ভালো ভালো প্যান্ডেল খুব বেশি নেই পরিমাণে, সেই জন্য লোল্যান্ডে এবার আমি এসছিলাম। ভেতরটা ভালোই করেছে, বাইরেটা অতটাও আমার ভালো লাগেনি। তবে হ্যাঁ, এখানকার দুর্গা প্রতিমাটাও ইউনিক করেছে, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে ভিডিওতে। এখন মূল মণ্ডপের দিকে আমরা যাচ্ছি। দুই দিকে এরকম ঠাকুরের মূর্তি বসানো আছে। এখানে দাঁড়িয়ে অনেকে ছবি টবিও তুলছিল, আমিও তুলেছি এখানে দাঁড়িয়ে ছবি। বন্ধুদল স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা দেখার পর আমরা লোল্যান্ডেই গেছিলাম। লোল্যান্ডের ঠাকুর দেখে তারপর দাদাভাই সংঘতে গেছিলাম। লোল্যান্ডের ভেতরে এবারে মণ্ডপে চলে এসেছি। ভেতরটা ঠিক এরকম দেখতে ছিল, এরকম ডিজাইন ছিল। আর এটা হলো এখানকার প্রতিমা। এখানে প্রতিমাটা একদম ইউনিক ছিল, অনেকগুলো মাথা হাত বিশিষ্ট ছিল এখানকার প্রতিমাটা। এবার চলে এসছে অন্য আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটার আমি নাম জানি না, যেতে যেতে ভাল লেগেছিল তাই এটায় ঢুকে গেছিলাম। এমনি ছোটোখাটোর ওপরেই প্যান্ডেলটা, কিন্তু ছোটোর ওপরে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে দেখে ঢুকেছিলাম। প্যান্ডেলটা অনেক কিছু দিয়ে ডেকোরেট করা থাকলেও আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হলো এই হাতে বানানো কাগজের নৌকাগুলো, এগুলো দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছিল, এটা বেশ ভালো লেগেছে আমার। এবার চলে এসেছি নপাড়া পল্লী সংঘের ঠাকুর দেখতে। এগুলো অতটা ফেমাস নয় কিন্তু এগুলো ভালোই করে বেশ।
প্রত্যেকবারই দেখি। এটারও ভেতরটা এরকম কুলো টুলো দিয়ে সাজানো ছিল, আর তাছাড়াও হাত পাখা দিয়েও সাজানো ছিল। এই কুলোগুলোতে আবার ঠাকুরের চোখ মুখ টুক আঁকা ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এখানে এরকম একটা লাইটিংয়ের সাহায্যে ঠাকুরের পায়ের ছাপ দেখানো হয়েছে, এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে আমার। আর এটা এই মণ্ডপের ঠাকুর, আমার ছবিও মাঝে মাঝে অ্যাড করে দিয়েছি। এবার চলে এসেছি সিথির মোড়ের আর একটা ঠাকুর দেখতে, বন্ধুদল স্পোর্টিং ক্লাব। এখানে পুরো জায়গাটা এরকম গাছপালা দিয়ে সাজিয়েছিল, পুরো জায়গাটা এই জন্য গ্রিনারি গ্রিনারি দেখতে লাগছিল। এগুলো সব অরিজিনাল গাছপালা, আর্টিফিশিয়াল না। আর এই পুরো জায়গাটায় পুরো সবুজ আলো দিয়েছে, সেই জন্য আরোই জায়গাটা গ্রিনারি দেখতে লাগছে। দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা। এবার চলে এসেছি মূল মণ্ডপের ভেতরে। মূল মণ্ডপের ভেতরটা এরকম পাখি টাইপের ঝুলিয়েছিল, তারপর এমনি পাতা টাতা টাইপের ডিজাইন করেছিল। এখানেও অনেক সুন্দর সুন্দর সব লাইটিং ছিল। আর এখানে ঠাকুরটা খুব সুন্দর লেগেছে। ঠাকুরের মাথার উপরেও একটা গাছ টাইপের করা, আর ঠাকুরগুলোর সব কটা ড্রেসই সবুজ কালারের, যেটা ওদের থিমের সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট। এবার চলে এসেছি আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটার নাম আমি জানি না, তবে এটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল। এটা ডানলপের একটা প্যান্ডেল, চারদিকটা অসাধারণ দেখতে লাগছিল। আমাদের আশেপাশে আনাচে কানাচে এরকম অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়, যেগুলো আমরা কোনো বছর দেখিই না, কিন্তু কত সুন্দর সব থিমগুলো করে। এত ফেমাস নয় বলে আমরা সেগুলোর খোঁজও রাখি না, কিন্তু এরকম যাতায়াতের পথে সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখতে পেয়ে গেলে বেশ ভালোই লাগে। এই মণ্ডপের ঠাকুরটাও আমার খুব ভালো লেগেছে, আর পুরো প্যান্ডেলটাই খুব সুন্দরভাবে করেছে। দেখতে পাচ্ছ, এটা আমরা মূল মণ্ডপের ভেতর ঢুকে গেছি, যেখানে প্রতিমা আছে। এখানটাও কতটা সুন্দর দেখতে লাগছে। আর এটা হলো এখানকার প্রতিমা। এই মণ্ডপের প্রতিমাটাও অন্যরকম একদম দেখতে হয়েছিল। সিথির মোড়ের ঠাকুরগুলো দেখার পর এবার চলে যাচ্ছি আমাদের লোকালিটির কয়েকটা সুন্দর সুন্দর মণ্ডপ দেখার জন্য। তার আগে আমি, দিদি, অনিদা আর ভাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমরা এই ভিডিওটা করেছিলাম মানসবাগে। মানসবাগে শুধু প্যান্ডেলটাই সুন্দর করেনি, এখানকার লাইটিংটাও অসাধারণ করেছিল। ওপরের দিকে এরকম লাইটিং কোনো মণ্ডপেই পাইনি এবারের পুজোয়, শুধু মানসবাগেই দেখলাম এরকম যে মাথা তুললেই লাইটিং দেখা যাবে। এবার চলে এসেছি মূল মণ্ডপে। মূল মণ্ডপের ভেতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, অসাধারণ দেখতে লাগছিল। আমাদের লোকালিটি থেকে প্রত্যেক বছর বলা যায় এই একটা ঠাকুরই কার্নিভ্যালে যায়, মানে আমাদের বাড়ির কাছাকাছি এই একটা ঠাকুরই যায়। তবে এইবারে জানি না কেন কার্নিভ্যালে যায়নি। এইবারে তো কার্নিভ্যালে দেখতে পেলাম না মানসবাগকে। তবে আমার তো এদের থিমটা এবারেও বেশ ভালোই লেগেছিল। নবমীর দিন আমরা অনেক ঠাকুরই দেখেছিলাম, লোকালিটির আর বাইরের মিলিয়ে। অনেক ঠাকুরই আমার আগে পোস্ট করা হয়ে গেছে, সেই জন্য খুব একটা বেশি ভিডিও লোকালিটির ঠাকুরের পাওয়া যাবে না নবমীর দিনের এই আজকের ব্লগে। তবে ওগুলো আমি আগেই পোস্ট করে দিয়েছি, যেহেতু নবমীর দিনের ব্লগটা অনেকটা বড় হয়ে যেত অতগুলো ঠাকুর একসাথে পোস্ট করলে, সেই জন্য ওগুলো আমি আগেই অন্য ব্লগে পোস্ট করে দিয়েছি। নবমীর দিনে দেখা লোকালিটির কয়েকটা ঠাকুরের ভিডিও পোস্ট করা বাকি ছিল, ওগুলোই আজকের ব্লগে অ্যাড করে দিলাম। তো এবার দেখাই যাচ্ছে প্রতিমার কাছেই চলে এসেছি মূল মণ্ডপের ভেতরে। আর এখানটা গাছপালা পাখি টাখি দিয়ে সাজানো ছিল, দেওয়ালেও অনেক কিছু আঁকা ছিল। আর এটা এখানকার প্রতিমাটাও খুব সুন্দর করেছিল। এই সব মণ্ডপ দেখার সাথে সাথেই আমাদের নবমীর দিনে তোলা কিছু ছবি ভিডিও আমরা অ্যাড করে দিয়েছি এটায়। আর এবার চলে এসেছি প্রগতি সংঘের ঠাকুর দেখতে। প্রগতি সংঘ আমার বাড়ির একদমই কাছে। এখানে থিমটাও খুব সুন্দর করেছিল, এবারে এইরকম মাছ ধরার জাল টাল দিয়ে করেছিল। থিমের নাম হয়েছিল বহমান, ওই যে লেখা আছে লাইটিং দিয়ে দেখাই যাচ্ছে, এন্ট্রি এক্সিট দুটোতেই লেখা ছিল। আর এইটা হলো এখানকার মণ্ডপটা। এখানটা ঠাকুরটাই শুধু শেডের নিচে আছে, না হলে পুরো মণ্ডপটাই এরকম খোলামেলা ছিল। আর এখানকার ঠাকুরটা তো দুর্ধর্ষ হয়েছিল দেখতে, যেরকম সুন্দর লাইটিং সেরকম সুন্দর ঠাকুর। নবমীর মতো ঠাকুর দেখা আমাদের এখানেই কমপ্লিট।
আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।